ফুটবলে টাই ব্রেকারের রাজা আর্জেন্টিনা শুনে অনেকে মনে করবেন বাড়াবাড়ি, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি টাই ব্রেকার জয়ের রেকর্ড আর্জেন্টিনার দখলে। একমাত্র দল হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপে 6টি টাই ব্রেকার জিতেছে। এই রেকর্ড অন্য কোনো দলের নেই। ফুটবলের সম্ভবত সবচেয়ে কঠিনতম মুহূর্ত হচ্ছে টাই ব্রেকার। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যখন একটা ম্যাচে ফলাফল বের হয় না, 120 মিনিটের খেলা শেষেও দুই দল থেকে যায় সমতায়, তখন বিজয়ী নির্ধারণে করা হয় পেনাল্টি শুটআউট, যেটাকে বলা হয় টাই ব্রেকার। মাত্র কয়েক মিনিটের এই লড়াইয়ে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। সেজন্য টাই ব্রেকার মানে চূড়ান্ত উত্তেজনা, যেখানে শুধু দক্ষতা নয়, স্নায়ুর চাপ, আত্মবিশ্বাস আর মানসিক দৃঢ়তার লড়াই করতে হয়। সামান্য সাইকোলজিক্যাল প্রেসারে মিস হয়ে যায় গোল, তাতে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয়। গত বিশ্বকাপেও ব্রাজিল টাই ব্রেকারে হেরেছিল, কারণ টাই ব্রেকার কখনোই কারো জন্য সহজ নয়। এটা ফুটবলের সবচেয়ে চাপের মুহূর্ত, সবচেয়ে কঠিন লড়াই। আর সেই লড়াইয়ে ইতিহাসের সেরা দল এখন আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে 1930 সাল থেকে, তবে প্রথম 50 বছর টাই ব্রেকারের নিয়ম ছিল না। 1982 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো টাই ব্রেকারের নিয়ম চালু হয়। এরপর কেটে গেছে 4 দশকের বেশি সময়। এর মধ্যে অনেক দল পেনাল্টি শুটআউট এসেছে, কেউ হেরেছে, কেউ জিতেছে, কিন্তু কেউই পারেনি আর্জেন্টিনার মতো ধারাবাহিক সাফল্য দেখাতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসে টাই ব্রেকারের রাজা। এ পর্যন্ত সবচেয়ে বেশি 6 বার টাই ব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা, যেই রেকর্ড আর কোনো দলের নেই। আর্জেন্টিনার অবিশ্বাস্য এই যাত্রা শুরু হয়েছিল 1990 সালের বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে জিতে পথ চলা শুরু। এরপর সেমিফাইনালে ইতালির বিপক্ষে আবারও টাই ব্রেকার জেতে আর্জেন্টিনা। 1998 সালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ম্যাচে আর্জেন্টিনা জয় করে আরও একটি টাই ব্রেকার। এরপর দীর্ঘ বিরতি, মাঝে সাফল্যও ছিল না। তবে 2014 সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সেবার সেমিফাইনালে টাই ব্রেকার জিতেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর 2022 সালের বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য স্মরণীয় এক আসর। এই একই বিশ্বকাপে দুইবার টাই ব্রেকারের মুখোমুখি হতে হয়েছে। দুইবারই জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রথমে কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ডস, এরপর সেই মহাকাব্যিক ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। দুটি ম্যাচেই লিওনেল স্ক্যালোনির দল দেখিয়ে দেয় টাই ব্রেকারে তারাই রাজা। সব মিলিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা মোট 6 বার টাই ব্রেকার জিতেছে। এই রেকর্ড আর কারোর নেই। তবে এই 6টি জয়ের বিপরীতে আর্জেন্টিনা টাই ব্রেকার হেরেছে মাত্র একবার, সেটা 2006 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে। তবে একটি হারের বিনিময়ে 6টি জয়। এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা হচ্ছে টাই ব্রেকারের রাজা, কারণ তাদের চেয়ে বেশি টাই ব্রেকার আর কেউ জেতেনি। এদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপরীত রেকর্ড করেছে স্পেন। এ পর্যন্ত সবচেয়ে বেশি টাই ব্রেকার হারের রেকর্ড করেছে তারা। যদিও আগের স্পেন আর এখন স্পেনে অনেক পার্থক্য। আগামী বিশ্বকাপে স্পেন অন্যতম ফেভারিট হিসেবে খেলবে। তার আগে মার্চ মাসে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা, যেখানে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। দুই চ্যাম্পিয়নের এই লড়াই হতে পারে বিশ্বকাপের আগে সবচেয়ে বড় প্রেডিকশন। আগেরবারের ফিনালিসিমা জিতে বিশ্বকাপও জিতেছিল আর্জেন্টিনা। এবার কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।